ডাক্তারবাবু, আমার বাচ্চার দাঁত উঠছে। তো ওর কি জ্বর, বমি, পেটে ব্যথা, লুজ মোশন এগুলো কি হবে? এটা একটা কমন কোয়েশ্চেন, যেটা অনেকেই আমাকে করে থাকে। তো এখানে বুঝতে হবে যে দাঁত বেরোনোর সাথে পেট খারাপ, পেটে ব্যথা, জ্বরের সঙ্গে কোনো ডাইরেক্ট রিলেশন নেই। যেটা আছে সেটা হলো, বাচ্চার যখন দাঁত দাঁত বেরোতে থাকে তখন বাচ্চা সব জায়গায় একটু মুখ দেওয়ার চেষ্টা করে, কামড়ানোর চেষ্টা করে, এবং সব কিছুর ফিলটা নেওয়ার চেষ্টা করে মুখ দিয়ে। তো সব জায়গাতে মুখ দেয়। সেই মুখ দেওয়ার জন্য অনেক সময় আম, কোনো জার্মস পেটের মধ্যে যেতে পারে, এবং সেই জার্মস পেটের মধ্যে গেলে বমি, পায়খানা, জ্বর সবই হতে পারে। অতএব যদি কারোর বমি, পায়খানা, জ্বর হচ্ছে, দাঁতও উঠছে, তো এটা দাঁতের জন্য হচ্ছে বলে বাড়িতে বসে থাকার কিছু নেই, সেটা একটা ইনফেকশানই হয়েছে। এবং এক্ষেত্রে ওআরএসের জল খাওয়ানো শুরু করা এবং ডাক্তারবাবুর কাছে মানে চেম্বারে নিয়ে আসা জরুরি। আবার সর্দির সময় সর্দির যে ভাইরাসগুলো আমাদের হাত থেকে ছড়ায়, আমরা হয়তো নাকে হাত দিলাম বা মুখে হাত দিয়ে হাঁচলাম, তারপরে সেটা কোনো টেবিল চেয়ারে হাত দিলাম, আবার বাচ্চাও সেখানে হাত দিল, তো সেই জায়গা থেকে জার্মসটা আবার তার শরীরে চলে গেল। তো এই একইভাবে আম, সর্দি কাশির জার্মসগুলো চারিদিকে মুখ দেওয়ার জন্য ইজিলি ট্রান্সমিট হয়, এবং সেখানে বাচ্চার সর্দি কাশি হওয়া, অনেক সময় বমি হওয়া, অনেক সময় জ্বর হওয়া হয়। তো টিডিংয়ের সাথে জ্বর, বমি, পটি এগুলো ডাইরেক্টলি রিলেটেড না হলেও যে টিডিংয়ের সময়টাতে এই জিনিসগুলো বেশি বেশি হয়। এবং এগুলো দাঁত বেরোনোর জন্য হচ্ছে, চিন্তার কিছু নেই, এরকম বলে বাড়িতে বসে থাকার কিছু নেই। অবশ্যই চেম্বারে নিয়ে আসবেন, দেখতে হবে। যদি সেরকমভাবে ইনফেকশন হয়ে থাকে, খুব বেশি বমি করে, খুব বেশি লুজ মোশন হয়, ডিহাইড্রেটেড হয়, তাহলে তার ওষুধপত্র দিতে হবে। সর্দি কাশির ক্ষেত্রেও তাই, সর্দি কাশির ওষুধপত্র দিতে হবে। থ্যাংক ইউ।